চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের গণিত বইয়ের 13 পৃষ্ঠার 6 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা কিভাবে তৈরি করতে হয়, এই সমস্যাগুলোর বিস্তারিত বিবরণ। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ে প্রথম অধ্যায়ের 13 পৃষ্ঠার যেই সমস্যা দুটি ছিল, এই সমস্যা দুটি আমি এখানে তুলেছি। 2 নম্বরে যে সমস্যাটি ছিল, এখানে 5টি কার্ড আছে, 1 2 3 4 5, এই 5টি সংখ্যা কার্ড। এই 5টি কার্ড ব্যবহার করে আমাকে 2টা প্রশ্নের উত্তর করতে হবে। সেই 2টা প্রশ্ন কি দেখি। এই 5টি কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যাটি তৈরি করতে পারি? খ নাম্বার বলছে এই 5টি কার্ড দিয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি তৈরি করতে পারে। তো বৃহত্তম সংখ্যা হচ্ছে বড় সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছোট সংখ্যা। তো এই কার্ডগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করব, আবার এই কার্ডগুলো দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তো আমাদের দেখো ক নাম্বার উত্তরটা হবে কি। তাহলে ক নাম্বার আছে কি বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা লিখব বৃহত্তম সংখ্যাটি হবে, বৃহত্তম সংখ্যাটি হবে। দেখো বৃহত্তম মানে বড় থেকে ছোট থেকে সাজাতে হবে। তো সবচেয়ে বড় হচ্ছে কত? 9। তার প্রথমে লিখবে তোমরা 9, এরপরে বড় হচ্ছে 8, এরপরে হচ্ছে 5, এরপরে বড় হচ্ছে 3 এবং এরপরে সর্বশেষ হচ্ছে 1। তাহলে এই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যাটি 98,531। বৃহত্তম বললে বড় থেকে ছোটোর দিকে যাবে। খ নাম্বার বলছে ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা যাবে। তাহলে দেখো খ নাম্বারের অ্যান্সারটা হবে কি আমাদের। তাহলে আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম মানে কি ছোট, তার মানে এবার ছোট থেকে আমরা বড়র দিকে যাব। তো সবচেয়ে ছোট কত? 1। সবচেয়ে ছোট কত? 1। এটাকে যদি তোমরা উল্টা করে লিখে দাও তাহলে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে যায়। সবচেয়ে ছোট 1, এরপর 1-এর চাইতে বড় হচ্ছে 3, 3-এর চাইতে বড় হচ্ছে 5, 5-এর চাইতে বড় হচ্ছে 8, 8-এর চাইতে বড় হচ্ছে 9। তো এই হচ্ছে আমাদের এই 2 নংয়ের সমস্যাটার সমাধান। এরপর যদি আমরা 3 নং সমস্যাটা দেখি, 3 নং কি বলছে দেখো। এখানে 1 2 3 4 5 6, 6টি কার্ড আছে, সংখ্যা কার্ড আছে। এই 6টি সংখ্যা কার্ড দিয়ে আমাদেরকে কি করতে বলা হয়েছে দেখো। সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি। এখানে যে 6টি কার্ড আছে, এই সবগুলো কার্ড ব্যবহার করে আমাকে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তো আমরা কিভাবে সাজাবো? 1 নম্বরে দেখো আমরা লিখব 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে। দেখো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা মানে কি বড় থেকে ছোটোর দিকে যাব। তো এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত? 9। তা 9টা আমরা আগে লিখব। 9-এর চাইতে 9-এর পরে আছে কত? 7, এরপর লিখব আমরা 7। 7-এর চাইতে 7-এর ছোট আছে কত? 4, এখানে লিখবো আমরা 4। 4-এর পরে 4-এর থেকে ছোট হলো এখানে 3, তো 3-এর থেকে ছোট হলো কত? এখানে 2, 2-এর থেকে সবচেয়ে ছোট হচ্ছে 0। তো এই হচ্ছে আমাদের 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখানে মোট 6টা অঙ্ক আছে এবং 6টা অঙ্কে বৃহত্তম সংখ্যা তৈরি করা হয়েছে। বৃহত্তম সংখ্যা মানে বড় থেকে ছোট। এরপর 2 নাম্বার কি বলছে দেখো, সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তো এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব এই কার্ডগুলো ব্যবহার করে। তো লিখবো আমরা এখানে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে। দেখো ক্ষুদ্রতম মানে কি ছোট থেকে বড়, ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে এখানে দেখো, এখানে যে সংখ্যা কার্ডগুলো আছে এর মধ্যে সবচেয়ে ছোট কিন্তু 0। কিন্তু এখন কথা হলো 0 কোনো সংখ্যার আগে বসতে পারে না। যে কোনো সংখ্যার আগে 0 বসতে পারে না। আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। এখন সবচেয়ে ছোট হচ্ছে 0, কিন্তু 0 কোনো সংখ্যার আগে বসতে পারে না।
এজন্য শূন্যের চাইতে বড় যে অঙ্কটা আছে সেটা আগে লিখব। তাহলে শূন্যের চাইতে বড় আছে কত, এখানে 2, তার মানে আগে লিখব আমরা 2, এরপরে আমরা শূন্যটা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এটা ভালোভাবে একটু তোমরা বুঝে নিও। এরপরে 2 এর চাইতে বড় হচ্ছে কত, 3, 3 এর চাইতে বড় হচ্ছে 4, 4 এর থেকে বড় হচ্ছে 7, 7 এর থেকে আরো বড় হচ্ছে আবার 9। তো এই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা এবং 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। এখানে শূন্যটা আগে দেওয়া হয়নি, কারণ যে কোনো সংখ্যার আগে শূন্য বসতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকে এই তোমাদের 13 পৃষ্ঠার এই যে দুইটা সমস্যা ছিল, এই সমস্যা দুটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।